ইরানকে ট্রাম্পের ৩ দিনের চরম হুঁশিয়ারি, ওদিকে আমেরিকাকে রুখতে হাত মেলাল চীন ও রাশিয়া। অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কার পূর্বাভাস দিচ্ছে জাতিসংঘ। আজকের বিশ্বের সবচেয়ে আলোচিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের সবচেয়ে বড় খবর হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তিতে রাজি হওয়ার জন্য মাত্র ২ থেকে ৩ দিন সময় বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই সময়ের মধ্যে চুক্তি না হলে ইরানে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করবে আমেরিকা। অবশ্য হোয়াইট হাউস দাবি করেছে ইরানিরাও যুদ্ধ থামিয়ে চুক্তি করতে মরিয়া। তবে বসে নেই ইরানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি পাল্টা হুমকি দিয়ে বলেছেন, আমেরিকা আবার যুদ্ধে ফিরলে তাদের জন্য সামনে বড় চমক অপেক্ষা করছে। এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধ ও হরমুজ প্রণালীর অচলাবস্থার কারণে বিশ্ব অর্থনীতিতে বড় বিপর্যয় নেমে এসেছে। জাতিসংঘের নতুন অর্থনৈতিক প্রতিবেদন অনুযায়ী ২০২৬ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৩% থেকে কমিয়ে ২.৫% করা হয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে, এই পরিস্থিতি যদি আরও কিছুদিন স্থায়ী হয় তবে সারা বিশ্বে খাদ্য ঘাটতিতে পড়া মানুষের সংখ্যা রেকর্ড ৩৬,৩০ লাখে গিয়ে পৌঁছাতে পারে। বিশ্ব রাজনীতিতে এক বড় সমীকরণ তৈরি হয়েছে। মার্কিন ক্ষমতার প্রভাব ভাঙতে এবং একটি বহুমেরু বিশ্ব বা মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার গড়তে একসঙ্গে কাজ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চীন ও রাশিয়া। বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক ঐতিহাসিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। একই সঙ্গে পুতিন রাশিয়ার পারমাণবিক বাহিনীর এক বিশাল সামরিক মহড়ারও নির্দেশ দিয়েছেন, যেখানে ৬৪,০০০ সেনা অংশ নিয়েছে। ট্রাম্পের হুঁশিয়ারি নাকি চীন রাশিয়ার এই নতুন জোট কোনটি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আপনার মতামত কমেন্টে জানান। আর প্রতিদিনের আন্তর্জাতিক খবর সবার আগে সহজ ভাষায় পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।